হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা কিন্তু বন্ধুরা আমাদের ফোন ডায়ালারে একটা বড় বড় একটা দুর্দান্ত আপডেট আমরা পেয়েছি। মানে কি, আমাদের যে গুগল ডায়ালার আমাদের যে অনেক ফোনে ইউজ হতো, ঠিক আছে, ওগুলো কিন্তু হঠাৎ করে রাতারাতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার ভিডিওটা আসতে দেরি হলো কেন না, আমার অনেক দিন ধরে আমি এটাকে দেখলাম, পর্যবেক্ষণ করলাম, হ্যাঁ ঠিক কি না। আমার ফোনটাতে ধরুন আসে না, আমার ফোনটাতে ধরুন স্যামসাং ফোন, ওর নিজস্ব ডায়ালার আছে। আমাকে ইনস্টল করে তবে কিন্তু আমাকে দেখতে হয়েছে হ্যাঁ এটা সঠিক কি না। আমার সব প্রত্যেকটা ফোনেই কিন্তু গুগল ডায়ালার আমার থাকে না। আমার ভিভো ফোন আছে, যেগুলো আমার ফোন আছে সেগুলোতে কিন্তু গুগল ডায়ালার বলে কোনো কিছু নেই। আমাকে কিন্তু পার্সোনালি ওটাকে ইনস্টল করে ভালো করে পর্যবেক্ষণ করে তবেই দেখতে হয়েছে। কারণ হ্যাঁ, সত্যিকারের কিছু একটা পরিবর্তন কিন্তু আমাদের গুগল ডায়ালারের ক্ষেত্রে কিন্তু হয়েছে। সেটা কিন্তু কি হয়েছে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। প্লাস ওইটা আপডেট হওয়ার পর কি কি আমাদের পরিবর্তন এসেছে, আমাদের কি ভালো দিক এসেছে, কি খারাপ দিক এসেছে, সব কিন্তু এ টু জেড কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। আর প্লাস আমরা যারা চাই না যে আগেরটাই আমার ফিরে আসুক, সেটাকে আমি আবার আনস্টল কী করে করবো, মানে আগেরটাতে ফিরে কী করে আসতে চাইবো, আসবো, সেটাও কিন্তু আপনারা বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মানে প্রসেসটা আমরা দেখি। তো আমি কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে সব দুটো ভিডিও আমি একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে করার চেষ্টা করছি। ওই জন্য কিন্তু ভিডিওটা আনতে একটু দেরি হলো, কারণ আমাকে আনস্টল প্রসেসটা আমাকে দেখতে হলো যে কী করে আনস্টল করে আমাকে সত্যিকারে, যে অনেকে তো বলে দিচ্ছে ভিডিওতে যে হ্যাঁ এরকম করে আনস্টল করলে কিন্তু আমার পুরাতন অবস্থায় ফিরে চলে আসবে, কিন্তু কিছুদিন পর দেখবেন 2-3 দিন পর চালানোর পর আবার কিন্তু ওটা আপডেট চলে আসছে, নাহলে কিন্তু ওটা ক্র্যাশ হয়ে যাচ্ছে। ওই জন্য আমাকে কিন্তু বন্ধুরা ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, আর দেরি করছি না, মূল ভিডিও চলে। দেখুন আমার দেখুন যে গুগল ডায়ালারটা আছে, গুগল ডায়ালারটা অন করে দিলাম। অন করার পর দেখুন এইসব ইন্টারফেসগুলো কিন্তু এসেছে। আমাদের কিন্তু আগে এগুলো কিন্তু ছিল না, এই যে উপরে উপরে এগুলো কিন্তু আমাদের যে এই যে থাম্বনেল আকারে যেগুলো, সেগুলো ছিল না। প্লাস যখন কল করছি সেরকম একটা নানা নানা অন্য একটা ইন্টারফেস চলে আসে। দেখুন আমি দেখুন একটা কোনো কিছু যদি একটা কল করছি তাকে দেখুন কেমন একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস কিন্তু আগে ছিল সাধারণ একটা ইন্টারফেস ছিল, গোল মতন বড় মতন আগে, ঠিক আছে। এইসব ইন্টারফেসগুলো কিন্তু আগে আমাদের ছিল, কিন্তু এটাকে আমাদের মানে পুরোপুরি রাতারাতি চেঞ্জ হয়ে কিন্তু এরকম ইন্টারফেসটা চলে এসেছে। কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু বন্ধুরা খুবই একটা সহজ ইন্টারফেস আমি বলতে পারি। গুগল যে ইন্টারফেসটা দিয়েছে, আপনারা যদি এটা ইউজ করেন ভালোভাবে, আগেরটা অনেকটা কঠিন ছিল, মানে বোঝা যেত না কী হয়েছে না হয়েছে, কিন্তু এটাকে পুরোপুরি আমরা মানে বুঝতে পারছি কোথায় কী হচ্ছে না হচ্ছে। কিছু একটা পরিবর্তন কিন্তু আমাদের এই হয়েছে, সেগুলো আর এই যে অপশানগুলো এসেছে সেগুলো কি ভালো অপশান না খারাপ অপশান, সেগুলো কিন্তু আজকে বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখো। দেখুন আমি এই যখনই 3টে লাইনে প্রেস করছি, সেই আগের সেই চেনা পরিচিত অপশান কোনো অপশানই কিন্তু চেঞ্জ হয়নি, শুধুমাত্র আমাদের কিন্তু ডায়ালার অপশানটাই চেঞ্জ হয়েছে, প্লাস আর কিচ্ছু না। অনেকে এইসব জিনিস কিনে অনেক ভিডিও বড় করে দিচ্ছে, লম্বা করে, কিন্তু কিচ্ছু না, শুধুমাত্র ইন্টারফেসটাই আমাদের কিন্তু গুগলস মানে একটু ভালো করেছে। মানে সবাই পরিবর্তন করছে, তো ওই জন্য গুগলসও কিন্তু নিজেকে পরিবর্তন করে নিয়েছে। আপনারা দেখুন সব সেটিংস কিন্তু সব এক আছে, আপনাদের কিন্তু কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না, সব কিন্তু সব সেম অপশানগুলো কিন্তু আপনাদের সব সেম আছে, কোনো কিছু না। আরেকটা জিনিস আমরা অনেকে ভেবেছিলাম কি যে আমাদের যে কল রেকর্ডিংটা গুগল ডায়ালার কিন্তু নতুন আপডেট আসার পর আমরা অনেক উৎসাহ ছিলাম যে বন্ধ করে দেবে, যে না, কিন্তু সেটাই থেকে গেছে, কোনো কিন্তু আইনি। শুধুমাত্র কি হয়েছে, একটা বিপ অপশানটা এখন নতুন যোগ অনেক অনেক মোবাইলে কি বিপ অপশান ছিল না, মানে লাউডিংভাবে ওটা বলে দিতে কল রেকর্ডিং করছে, কিন্তু এখন একটা অনেক মোবাইলে আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি, ঠিক আছে, অনেক মোবাইলে বিপ অপশানটা চলে এসেছে, যাদের আগে মানে শুধু লাউড অপশানটা ছিল, বিপ অপশান আসছিল না। অনেকে বিপ অপশান আসছিল, তো লাউড অফ ছিল, প্লাস বিপও ছিল, দুটোই ছিল, কিন্তু অনেক ফোনে ছিল না। সেটা কিন্তু আমাদের গুগল ডায়ালার মানে গুগল যে আমাদের আপডেট করার পর সেই অপশানটা অনেক ফোনে, সব ফোনে নিয়ে চলে এসছে। কিন্তু আমার ফোনে তো ওইসব কিছু নেই, আমার তো স্যামসাং ধরুন, আমার অটোমেটিকই মানে কল রেকর্ডিং হয়ে যায়, কেউ কিছু বুঝতেও পারবে না, কিছু না, আমার গোপনীয়ভাবে কিন্তু কল রেকর্ডিং হয়ে যায়। দেখুন আর কিচ্ছু কিন্তু কোনো কিছু না। ইন্টারফেসটা আরেকটা জিনিস বলে দিই, ভিডিওটা কিন্তু খুবই মানে বড় করছি না, অনেকে বড় বড় ভিডিও করছে, এই সেটিংস দেখাচ্ছে, ওই সেটিংস দেখাচ্ছে, কিন্তু কিচ্ছু না, সব সেটিংস কিন্তু বন্ধুরা একই, সব কিন্তু সব একই আছে, কোনো কিছু কিন্তু পাল্টায়নি, সব কিছু কিন্তু ফিচার্স একই আছে, কোনো পাল্টায়নি। শুধুমাত্র যে কল রেকর্ডিংয়ের যে অপশানটা, সেটাতে কিন্তু বিপ অপশানটা নিয়ে চলে এসেছে, বিপটা কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে। তো ওটাকে আর কিছু করা যাবে না, কেন নতুন আপডেটেও সেম চলে এসেছে। তাছাড়া সব কিন্তু সেম ফিচার্স সব কিন্তু আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। আরেকটা জিনিস, আপনারা ইনস্টল করবেন কী করে, মানে আগের অবস্থায় ফিরে আসবেন কী করে। এখন আমি দেখি এখানে প্রেস করে থাকবেন, প্রেস করার পর আপনি আই বটনে চলে আসবেন। আই বটনে আসার পর এখান থেকে আপনাকে কিন্তু যে আপডেট অপশানটা আছে, এখানে দেখবেন যে আমার তো আনস্টল হয়ে যাবে, ওই জন্য আমি কিন্তু দেখাতে পারছি না। এখান থেকে আনস্টল হওয়ার পর দেখো অনেকে কী আছে, আপস্টল আপডেট আপডেট আনস্টল আপডেট বলে একটা অপশান আসবে। ওই অপশানটা দেখবেন আপনারা যখন আনস্টলে প্রেস করবেন, আনস্টল আপডেট বলে একটা অপশান আসবে, ওই অপশান আপনি প্রেস করে দেবেন, আগের দেখবেন আবার আগের অবস্থায় ফিরে চলে আসছেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এই আনস্টল অপশানটা
মানে আপডেটে আনস্টলটা কিন্তু কিছুদিন কার্যকর থাকবে, আবার পরবর্তী ক্ষেত্রে আপনাকে কিন্তু আবার অটো ইনস্টল হয়ে যাবে, প্লাস ওই অ্যাপসটা আপনার ক্র্যাশ করতে থাকবে। ওই জন্য বন্ধুরা আপনারা আনস্টল করতে যাবেন না, আনস্টল করলে কিন্তু আপনাদের ফোনেরই ক্ষতি হবে বা ডায়লারটা ওপেন হবে না। আপনারা যেগুলো এগুলো ধরুন ডিফল্ট ডায়লার, আপনাদের অনেক ফোনে থাকে ডিফল্ট ডায়লার, তাদের কিন্তু আপনার ডায়লারটা মানে ওপেন হবে না, ফোন করতে আসতে হবে। ওই জন্য বন্ধুরা প্লে স্টোরে গিয়ে আপনারা কিন্তু পুরোপুরি এই অপশানটাকে একদম মানে এই আপডেটটাকে পুরোপুরি আপনারা করে নেন, মানে অভ্যস্ত করে নেন এই আপডেটটার ভিতরে। নাহলে কিন্তু আপনারা যদি চান যে পুরো অবস্থায় ফিরে আসতে চান, 2-3 দিন 4 দিন ইউজ করবেন, আবার দেখবেন আপনার ফোনটা ক্র্যাশ হয়ে গেছে, ডায়লারটা ক্র্যাশ হয়ে গেছে, আবার আগের অবস্থায় আপনাকে আবার আপডেট করতে হবে প্লে স্টোরে গিয়ে, আবার দেখবেন পুনরায় নতুন আপডেট ভার্সানে চলে এসেছে। ওই জন্য বন্ধুরা এটাকে আপনারা আনস্টল করবেন না। এই যে আমাদের কী হয় যে কোনো কিছু অ্যাপসে যদি আপডেট আসে, মানে কি আমাদের ভালোর জন্যই তো আপডেটগুলো আসে, তাই না? আমাদের যে অ্যাপস কোম্পানিগুলো সেগুলো তো আমাদের কোনো দিন খারাপ চাইবে না, না? ওই জন্য আপনারা বন্ধুরা প্লিজ আপনাদেরকে বলছি, আপনারা এই আপডেটটাকে কিন্তু মানে ইউজ করুন, আর অটোমেটিক দেখবেন এই আপডেটটার উপরে আপনাদের কিন্তু একটা মানে অভ্যস্ত হয়ে যাবে, যেমন ওটা যেমন অভ্যস্ত ছিল এটাও কিন্তু সেরকম অভ্যস্ত হয়ে থেকে যাবে, আপনাদের আর কোনো কিছু সমস্যাই হবে না। তো বন্ধুরা এই ছিল এই আপডেটটা। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে আসলে বা উপকার আসলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু মতন সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা জিনিস বলি, আমার ভিডিও কিন্তু অনেক দিন আসেনি, কারণ আমার ফোনটা আমি যে ফোনে যে ভিডিওটা করতাম সেই ফোনটা আমার কিন্তু ডিসপ্লেটা উড়ে গেছিলো, ঠিক আছে, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো। ওই জন্য আমি কিন্তু এটা করতে পারিনি। আমি আবার ডিসপ্লেটা সারিয়ে অনেক দিন ধরে আমি পাচ্ছিলাম না, অনেক পুরাতন ফোন তো, পুরাতন ফোন কিন্তু খুব ভালো ভিডিও হয়, ওই জন্য আমি ডিসপ্লেটা পাচ্ছিলাম না কোনো জায়গাতে, অনেক অর্ডার দিয়ে দোকানে খুঁজে আমাকে কিন্তু ওই ডিসপ্লেটা আমাকে লাগাতে হয়েছে। ওই জন্য আমি কিন্তু ভিডিওটা মানে 1 মাস 15-20 দিন ভিডিও মানে আনতে পারিনি। তো বন্ধুরা এই জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত বা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আর হবে না, আমার ভিডিওর কিন্তু আমার ফোন কিন্তু ঠিক হয়ে গেছে, এবার আমি রেগুলারই ভিডিও দেবো যেমন আগে ভিডিও দিতাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য এবং নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।